হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লন্ডনের ওয়েদার। গরমকালে কোনো বৃষ্টি নাই, ঝড় তুফান নাই। ঠিক যে শীত আসা শুরু হয়েছে, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে। শুধু বৃষ্টি না, ঝুম বৃষ্টি। তো এই ঝুম বৃষ্টিতে একটা রেসিপি খাওয়ার কথা আমার খুব মনে পড়লো। সো এখন আমরা রেডি করে নিচ্ছি শীতল শুটকি ভর্তা, মানে শীতল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে শীতল, অন্য কোনো অঞ্চলে হয়তো বলে চেপা শুটকি, বাট আরো অন্যান্য অঞ্চলে হয়তো অন্যান্য ভাষায় অন্যান্য নামে ডাকে, বাট আমার আসলে এটা সম্পর্কে ধারণা নাই। সো লেটস সি এটা প্রসিডিউর কি। আসলে আমি চেষ্টা করব যে ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে আমরা খাইছি বা ওই অঞ্চলে যেভাবে বানায় ভর্তাটা সেভাবে বানায় আপনাদের দেখাইতে, এন্ড লাস্টে একটা সুন্দর চমক থাকবে আপনাদের জন্য। তো এই যে প্রথমে হচ্ছে চাপা শুটকিগুলাকে একটু ভালোভাবে উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে ভেজে নিতে হবে। কারণ হচ্ছে আগে ভেজে নিলে পরে ধুইতে সুবিধা হয়। পরে শুটকিগুলো ধুয়ে পেঁয়াজ কুচি করে নিই। আর মরিচগুলো হচ্ছে এখানে আমি অনেক আগে একটু পানিতে ভিজায় রাখছিলাম, যেন এগুলো মানে বাটতে সুবিধা হয়। নাহলে মরিচগুলো অনেক শক্ত থাকলে বাটাটা একটু কষ্ট হয়ে যায়। তো এই যে আমি দেখেন কথা বলতে বলতে আমার এই যে খাওয়ার আবার মানে একটা মন মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর শুটকি নিয়ে নিছি। আমরা খুব বেশি কিছু দিই না, ব্রাহ্মণবাড়ি আসলে এইটুকুই দিয়ে করা হয়। শেষে হয়তো একটু ধনেপাতা অ্যাড করা হয়, বাট আমরা ধনেপাতাটা দেই নাই। যাই হোক, আচ্ছা, অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে মাত্র 3টা শুটকি দিয়ে কি আর ভর্তা হবে। আসলে আমি আর আমার বোনই শুধু খাবো। আমার হাজব্যান্ড বা আমার বোনের হাজব্যান্ড কেউই এই শুটকি ভর্তা এটা খায় না, এভাবে খায় না। সো জাস্ট আমাদের জন্য অল্প করে একটু করছি। যাই হোক, মরিচটা ভালো করে পিষে নেওয়ার পর একটু শুটকিটাও এইটার সাথে ভালো করে মিশিয়ে নিব একটু লবণ দিয়ে। লবণটা দিতে আমি বা দেখাইতে আমি ভুলে গেছি। যাই হোক, পেঁয়াজটা সহ একবারে ভালো করে মেখে নিয়ে তারপর হচ্ছে আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। তো যাই হোক, এই যে এই বাটনাটা দেখতেছেন, এটা হচ্ছে উত্তরবঙ্গের, মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো আমার শাশুড়ি খুব যত্ন করে মানে জোর করে আমাকে হচ্ছে 2টা বাটনা প্যাক করে দিয়েছিল লন্ডনে আসার সময়। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ভর্তা আইটেম খাইতে খুব পছন্দ করে। সো এটা ছাড়া তো আসলে ভর্তা করা লিটারেলি অসম্ভব। তো এই হচ্ছে ম্যাজিক, মানে যেটার জন্য আসলে সবসময় আমরা অপেক্ষা করি। ধোয়া ওঠানো ভাত, বাটনাতে যেই ভর্তাটুকু লেগে থাকে সেটা, সাথে একটু লেবু চিপ দিয়ে ভালো করে ভাতটা মেখে একটু পেস্টটা দিয়ে একটু মিশানোর চেষ্টা করতে হবে। তারপর ভালোভাবে এটা মেখে এইটা হচ্ছে লিটারেলি অমৃত। ছোটবেলা থেকে এই জিনিস খেয়ে খেয়ে আমাদের মানে অভ্যাস। তো দেশে খাইছি, এখানে তো আসলে এটা খাওয়াও ছাড়তে পারি না। যত কষ্টই হোক কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করে মানে এটা খাওয়ার একটা ব্যবস্থা করাই লাগে। এই যে বাটায় যে খাওয়ার মানে পাটার মধ্যে খাওয়ার যে একটা স্বাদ, ভাত মেখে খাওয়ার, এটা যে কোনো কিছুকে বিট করতে পারে। মানে লিটারেলি যে কোনো খাবারের ঊর্ধ্বে আমার কাছে মনে হয় এই খাবারটা। এই যে আমি এখন খাবো, আই এম রেডি টু ইট। সো আমার বোন আমাকে একটু মুখে দিয়ে দিচ্ছিল, মানে এত মজা হয়েছে। মানে এখন আমার মনে হইতেছে এখন আবার খাই। আমি একবার ট্রাই করছি, ভর্তা অবশিষ্ট আছে অবশ্য, আবার খাইতে হবে। একদম বেস্ট রেসিপি এভার, মানে আমি যত কিছুই খাই এটা বেস্ট।